বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ছোট্ট করে একটা বেসিক ইনফরমেশন জানি প্লে আর ডামা। আপনারা জানেন ইংরেজি সাহিত্যের মধ্যে প্লে বা ডামা থেকে বিসিএসএ বা আদার্স সকল জব সেক্টরে কোশ্চেন তৈরি করা হয় এবং প্লে আর ডামা অনেকে কনফিউশন করে ফেলে যে প্লে আর ডামা কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস। তাহলে ছোট্ট করে আমরা একটু জেনে আসি প্লে বা ডামাটা কি। দেখুন, সাডেনলি লাইভে আসলাম। প্লে এবং ডামা মূলত দুটি একই জিনিস। প্লে এবং ডামা দুটি মূলত একই জিনিস, এর মধ্যে তেমন একটা পার্থক্য নেই। এরপরেও কেউ কেউ যদি বলে যে না এর মধ্যে পার্থক্য আছে, তাহলে তার জন্য সেটা এরকম। প্লেটা হচ্ছে বিফোর স্টেজ, মানে মঞ্চে এখনো হয়নি, খাতা কলমে লেখা আছে, স্ক্রিপ্ট করা আছে এরকম, সেটা হচ্ছে বিফোর স্টেজ, সেটা হচ্ছে প্লে। আর ডামাটা হচ্ছে আফটার স্টেজ, যেটা নাট্যমঞ্চে হয়ে গেছে বা কোনো প্রোগ্রামে হয়ে গেছে বা কোনো প্রোগ্রাম আমরা নিজেরা করেছি। তাহলে প্লে আর ডামার তেমন পার্থক্য নাই, দুটি একই জিনিস। এরপরে যদি কেউ বলে পার্থক্য আছে, তাহলে সেটা এরকম। প্লেট হচ্ছে বিফোর স্টেজ, মানে মঞ্চে হয়নি, হবে। আর যেটা হয়ে গেছে আফটার স্টেজ, মঞ্চে হয়ে গেছে, সেটা হচ্ছে ড্রামা। Play or drama is a word, it performance on the stage and physically movement with changing with his talking. This is called the play or drama. নাটক হচ্ছে এমন একটি বিষয় যা নাট্যমঞ্চে ব্যক্তির আচার আচরণ অঙ্গিতে ভঙ্গিতে কোনো কিছু প্রকাশ করবে, সেটা হচ্ছে প্লে বা ড্রামা। এর মধ্যে বিফোর স্টেজ এটা হলো প্লে, আফটার স্টেজ এটা হলো ড্রামা। এখান থেকে ছোট্ট করে আরেকটা বিষয় জেনে নেই, সেটা হচ্ছে যদি কখনো এরকম একটা কোশ্চেন করা হয়, হু ইজ দি ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা, আমরা একটু জেনে নেই। যদি এই কোশ্চেনটা এরকম হয়, ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা, হু ইজ দি ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা, তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি উইলিয়াম শেক্সপিয়ার। যার স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, SHAKESPR উইলিয়াম শেক্সপিয়ার, SHAKESPR। লাস্টে একটা মনে রাখবেন আর আছে, শব্দের দিক থেকে আর আছে কিন্তু বর্ণর দিক থেকে ই আছে। আর শব্দটা হবে শেক্সপিয়ার, শেক্সপিয়ার নট শেক্সপিয়ার। শেক অর্থ দোলানো, স্পিয়ার অর্থ বর্ষা, শেক্সপিয়ার শব্দের অর্থ হচ্ছে বর্ষা দোলানো। তাহলে দেখুন শেক্সপিয়ার 11টা বর্ণ আছে, খুব ইম্পর্টেন্ট, SHAKESPEAR, উইলিয়াম শেক্সপিয়ার, সংক্ষেপে বলা হয় WS। এই কোশ্চেনটাকে আমরা কখনো কখনো কোনো কোনো বইতে কনফিউশন করার জন্য এটা পেতে পারি। দেখুন, ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা, এই ব্যক্তি বলা হয় ক্রিস্টোফার মার্লো। তার মানে ক্রিস্টোফার মার্লো কিন্তু প্লে বা ড্রামার জনক কখনো কখনো হতে পারে, তবে সেটা খুবই রেয়ার। নর্মালি শেক্সপিয়ার রাইট। ক্রিস্টোফার মার্লোকে মূলত বলা হয় ট্র্যাজেডির জনক। ক্রিস্টোফার মার্লোকে মূলত বলা হয় ট্র্যাজেডির জনক বা এলিজাবেথান পিরিয়ডের কবি বা রেনেসান্স পিরিয়ডের কবি অথবা ইউনিভার্সিটি উইটস। এবং ক্রিস্টোফার মার্লো যে সময় জন্মগ্রহণ করেছিল, উইলিয়াম শেক্সপিয়ার সেই সময় জন্মগ্রহণ করেছিল এবং 1564, মৃত্যুটা একটু ভিন্ন। এই জন্য উইলিয়ামের সমসাময়িক রাইটার বলা হয় ক্রিস্টোফার মার্লোকে। এই ক্রিস্টোফার মার্লো মাত্র 29 বছর বয়সে মৃত্যুবরণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 1564 থেকে 1593। ক্রিস্টোফার মার্লো ওই সময়ের একজন বিখ্যাত ইংল্যান্ডের অভিনেতাকে হত্যা করেছিল। মন্ত্রী পুত্র বলে সে বেঁচে গিয়েছিল। তারপরে পুলিশের গুলিতে পুলিশের সরাইখানাতে 29 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো পুলিশের চাকুয়াগাতে জেলখানায় নিহত হয়েছিল। উইলিয়াম শেক্সপিয়ার সমসাময়িক রাইটার, কোলাবরেটর, পেডেসেসর্স ইত্যাদি বলা হয় ক্রিস্টোফার মার্লোকে। এজন্য দু একটা বইতে প্লে বা ড্রামার জনক ক্রিস্টোফার মার্লোকেও বলা হয়েছে, তবে প্লে বা ড্রামার জনক অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। ক্রিস্টোফার মার্লো অপশনে তখনই দিবেন যখন দেখবেন শেক্সপিয়ার নাই, দুজন থাকলে অবশ্যই শেক্সপিয়ার।
তবে ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ট্র্যাজেডির জনক। এটা হচ্ছে পারফেক্ট, এবং সে রেনেসান্স পিরিয়ডের কবি, রেনেসান্সের কোন যুগের? এলিজাবেথান পিরিয়ডের কবি। অথবা ইউনিভার্সিটি উইটসের সংখ্যা 6 জন বা 7 জন, 6 জনেরাই ইউনিভার্সিটি উইটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্রিস্টোফার মার্লো। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা উইলিয়াম শেক্সপিয়ার। দু একটা বইতে ক্রিস্টোফার মার্লো থাকতে পারে, সো ডোন্ট আর্গুমেন্ট উইথ ইচ আদার। তবে পারফেক্ট উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই কোশ্চেনটা একটু ডিপলি যদি আমরা একটু দেখি, তাহলে দেখুন আপনারাও জানেন যে ফাদার অফ ইংলিশ, এখানে যদি একটা শব্দ হয় মডার্ন, মডার্ন প্লে বা ড্রামা, তখন সেই ব্যক্তিকে সংক্ষেপে লিখি জর্জ বার্নার্ড শো, জর্জ বার্নার্ড শো। এবং আমরা জানি শো, SSAW, জর্জ বার্নার্ড শো। এখানে দুটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো। ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের পরে নাট্যকার হিসেবে কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তিকে বলা হয় জর্জ বার্নার্ড শো। এখান থেকে ছোট্ট করে একটু জেনে নেই। দেখুন, উইলিয়াম শেক্সপিয়ার প্লে লিখেছিল 37টে, প্লে বা ড্রামা মতান্তরে বলা হয় 38টে, তবে 37টে রাইট। আর জর্জ বার্নার্ড শো তার লাইফে প্লে বা ড্রামা লিখছিল 60+, 60+, 60টিরও বেশি প্লে বা ড্রামা লিখেছিল। তাহলে যদি এই কোশ্চেনটা হয় শেক্সপিয়ার কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল? 37টে, মতান্তরে 38টে, তবে রাইট 37টায়। এটা কিন্তু পরীক্ষায় এসেছে। এটার পরিবর্তে যদি এটা আসে যে জর্জ বার্নার্ড শো তার লাইফে কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল, আপনারা পড়েছেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস এন্ড এ ম্যান, তারপরে হচ্ছে বলা হয় ভোলতেয়ার, অথবা বলা হচ্ছে ডক্টরস ডেলিমা, অথবা ম্যান অ্যান্ড সুপারম্যান। এগুলি বিখ্যাত তার ট্র্যাজেডি কমেডির সমন্বয়ে তৈরি। তবে যদি বলা হয় কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল, তখন অবশ্যই বলবো 60টা। আর শেক্সপিয়ার এটা এসেছে। আবার যদি আসে দ্যাটস গুড, ভালো। তাহলে সিম্পলি দুটো কোশ্চেন জানলাম। প্লে বা ড্রামার তেমন পার্থক্য নেই, প্লে আর ড্রামা একই জিনিস। প্লেটা হচ্ছে বিফোর স্টেজ, ড্রামাটা হচ্ছে আফটার স্টেজ। এই প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, তবে আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো। আই থিঙ্ক এই দুটো কনসেপ্ট বা দুটি কোশ্চেন আপনাদের কাছে ক্লিয়ার। এবার ছোট করে আমরা আরেকটা বিষয় জেনে আসি। দেখুন, এই প্লে বা ড্রামার দুটি পার্ট আছে। একটি হচ্ছে ট্র্যাজেডি, আপনারা জানেন এই বিষয়গুলি, আরেকটি হচ্ছে কমেডি। এখান থেকে জেনে নেই, ট্র্যাজেডি শব্দটা ট্র্যাজেডিয়া থেকে এসেছে, যেটা একটা গ্রিক ওয়ার্ড যার অর্থ টু কনফ্লিক্ট উইথ ইচ আদার। তাহলে ট্র্যাজেডি ইজ এ ওয়ার্ড or is a play it ending with very sorrowly, painfully, agony, দুঃখ কষ্ট যন্ত্রণার মাধ্যমে যা শেষ হয় সেটা হচ্ছে ট্র্যাজেডি। কমেডি ইজ এ ওয়ার্ড or is a play it ending with very happily, lovely, ridiculously, সুখের সাথে, আনন্দের সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে যেটা শেষ হয় সেটা হচ্ছে কমেডি। এটা যদি না মনে থাকে তাহলে সংক্ষেপে মনে রাখবেন, বাংলা ছবির নায়ক নায়িকা মারা গেলে ট্র্যাজেডি, আর মিল হয়ে গেলে কমেডি। যেমন অধিকাংশ আপনারা নাটকেই দেখেন মেহজাবিন নিশো মিল হয়ে গেছে, তার মানে কমেডি, আর যে মৃত্যুবরণ করেছে তার হচ্ছে ট্র্যাজেডি। এখান থেকে ট্র্যাজেডি আর কমেডি থেকে আমরা ছোট্ট করে একটা বিষয় জেনে নেই। প্লে বা ড্রামার দুটি পার্ট, একটি হচ্ছে ট্র্যাজেডি আর একটি হচ্ছে কমেডি। প্লে বা ড্রামার দুটি পার্ট, একটি হচ্ছে ট্র্যাজেডি আরেকটি হচ্ছে কমেডি। এখন দেখুন, আমি যদি বলি অ্যাজ ইউ লাইক ইট, এটা প্লে নাকি ড্রামা? এটা একটা গাদার মতো কোশ্চেন। যদি বলি হ্যামলেট, এটা একটা প্লে নাকি ড্রামা? এটা একটা গাদার মতো বা বোকার মতো কোশ্চেন। প্লে আর ড্রামা তো একই জিনিস। হ্যামলেট হতে পারে এটা ট্র্যাজেডি নাকি কমেডি, অথবা ট্র্যাজি কমেডি। তাহলে মনে রাখবেন, প্লে বা ড্রামা একই জিনিস, তেমন একটা পার্থক্য নেই, কিছুটা আছে। এবং হ্যামলেট এটা প্লেও হতে পারে, ড্রামাও হতে পারে, তবে এটা ট্র্যাজেডি নাকি কমেডি এটা শিওর হবেন। তাহলে অ্যাজ ইউ লাইক ইট এটা কমেডি, হ্যামলেট এটা ট্র্যাজেডি। এখান থেকে ছোট্ট করে আমরা একটু জেনে নেই। দেখুন, ট্র্যাজেডি থেকে মূলত যদি বলা হয় এরকম একটা কোশ্চেন, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ট্র্যাজেডির জনককে আমরা সংক্ষেপে জেনে নিলাম ক্রিস্টোফার মার্লো, MARLOWE, ক্রিস্টোফার মার্লো। যদি একটু ডিপলি জানি, ফাদার অফ ইংলিশ রেভেন্স, REVENG, রেভেন্স মানে প্রতিশোধ,
রেভেন্স মানে প্রতিশোধ, হত্যার পরিবর্তে হত্যা, মৃত্যুর পরিবর্তে মৃত্যু, এই ধরনের ট্র্যাজেডিকে বলা হয় রেভেন্স ট্র্যাজেডি। রেভেন্স ট্র্যাজেডির জনক হচ্ছে থমাস কিড। থমাস কিড, দেখুন থমাস কিড থেকে লাস্ট বিসিএস এ কোশ্চেন এসেছে, আপনারা জানেন। থমাস কিড তার একটা বিখ্যাত গ্রন্থ দি স্প্যানিশ ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, একটু ডিপলি রেভেন্স ট্র্যাজেডির জনক থমাস কিড। এবার যদি ছোট্ট করে আমরা জানি যে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি কোনটি, তার মানে ফার্স্ট ট্র্যাজেডি কোনটি? ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি হচ্ছে GORBODUC। ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি হচ্ছে গর্বডাক, এবং এটা পাবলিশড হয় 1562। এবং এর অপর নাম হচ্ছে ফেরিক্স পোরিক্স। প্লে এবং ডামা, এবং এই গর্বটার যে ব্যক্তি লিখেছে তার নাম হচ্ছে থমাস THOMS নর্টন NORTON অ্যান্ড স্যাকবিল SACKBILLE, মানে দুজন ব্যক্তির সমন্বয়ে লিখেছে। খেয়াল করি, 5টি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেলাম। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, একটু ডিপলি রেভেন্স ট্র্যাজেডি থমাস কিড, প্রথম ট্র্যাজেডি গর্বডা, পাবলিশড হয় 1562 সাল। এই গর্বটা লিখেছে থমাস নর্টন অ্যান্ড স্যাকবিল। নর্টন NORTON, স্যাকবিল SACKBILLE। তাহলে দেখুন, প্রথম আমরা পেলাম প্লে বা ডামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে ডামার জনক জর্জ বার্নার্ড শো। প্লে বা ডামার দুটি পার্ট, ট্র্যাজেডি এবং কমেডি। আমরা ট্র্যাজেডি থেকে 5টা ইনফরমেশন জানলাম, কমেডি থেকে একটু পরে জেনে নেব। ট্র্যাজেডি জনক ক্রিস্টোফার মার্লো, রেভেন্স ট্র্যাজেডি জনক থমাস কিড, প্রথম ট্র্যাজেডি গর্বডা, এটা পাবলিশড হয় 1562 সাল, এবং এটা লিখেছে থমাস নর্টন অ্যান্ড স্যাকবিল। আই থিঙ্ক এই 5টা কোশ্চেনই ইংরেজি সাহিত্যের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট এবং জনপ্রিয়তা অর্জন করেছিল। গর্বটা একটা রাজার নাম, রাজা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার 2 পুত্র থাকে, ফেরিক্স এবং পোরিক্স। এই 2 পুত্রকে তার সম্পত্তি দিয়ে দেয়। এক পুত্রকে যখন বেশি দেয় তখন আর এক পুত্র তার এক পুত্রকে হত্যা করে। এই হত্যার পয়েন্ট অফ ভিউ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম ট্র্যাজেডি হয় গর্বটা হচ্ছে একটা রাজার নাম। তো প্লে বা ডামার একটা পার্ট আমরা জেনে নিলাম। এবার ছোট্ট করে আরেকটা পার্ট জানি, সেই পার্টের নাম বলা হচ্ছে কমেডি। প্লে বা ডামার 2টা পার্ট, একটা ট্র্যাজেডি একটা কমেডি। এবার কমেডি সম্পর্কে আমরা জেনে নেই। যদি এরকম একটা কোশ্চেন করা হয়, ট্র্যাজেডি জানলাম, কমেডি জানি, যদি বলা হয় এরকম, ফাদার অফ ইংলিশ কমেডি, কমেডির জনককে নিকোলাস উডাল, সংক্ষেপে বলা হয় NU, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি, NICHOLUS, নিকোলাস উডাল, UDALL, নিকোলাস উডাল। যদি একটু ডিপলি দেখি, ফাদার অফ ইংলিশ রিয়ালিস্টিক কমেডি, তবে সেই ব্যক্তির নাম হচ্ছে বেন জনসনে এইচ নেই। যদি দেখি ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি কি, তাহলে অবশ্যই বলবো আপনারা জানেন রাল্ফ রোইস্টার, DOISTR। এবং সবচেয়ে মজার কথা, এটা লিখেছে যে কমেডি জনক সেই নিকোলাস উডাল। তবে এই রাল্ফ রোইস্টার পাবলিশড হয় 1552, 2-একটা বইতে 52 দেখতে পারেন। 5টা ইনফরমেশন জেনে নেই। কমেডি জনক নিকোলাস উডাল, একটু ডিপলি রিয়ালিস্টিক কমেডি, বাস্তববাদী কমেডি জনক বেন জনসন। প্রথম কমেডি রাল্ফ রোইস্টার। রাল্ফ একজন ব্যক্তির নাম, তার স্বভাব চরিত্র খুব ভালো থাকে বলেই মিলিত হয়ে একটা কমেডি তৈরি করা হয়েছে। এজন্য বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যেখানে বিশ্বাস, প্রেম, ভালোবাসা আছে সেখানে কমেডি, যেখানে রেপ, মার্ডার, অ্যাকশন আছে সেখানে ট্র্যাজেডি। তাহলে কমেডির জনক নিকোলাস উডাল। ডিপলি একটু নিচে, রিয়ালিস্টিক কমেডি জনক বেন জনসন। প্রথম কমেডি রাল্ফ রোইস্টার, পাবলিশড হয় 1553 সালে, এবং এটা লিখেছে যে কমেডি জনক সেই। এখন কোশ্চেন হলো, ট্র্যাজেডির জনক একজন ট্র্যাজেডি লিখেছে কেন? ইংরেজি সাহিত্যের এমন একটা সাহিত্য যে জনক সে খুব কমই লিখেছে।
একজন লিখেছে তার কোনো ধারণা নেই, আরেকজন ধারণা দিয়েছে সে লেখে নাই, এজন্য জনক একজন, রাইটার আর একজন। তাহলে এখান থেকে আমরা 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে গেলাম এবং খুবই ইম্পর্টেন্ট। কমেডির জনক নিকোলাস উডাল, রিয়েলিস্টিক কমেডির জনক বেন জনসন, প্রথম কমেডি রাল্ফ ডয়স্টার, লিখেছেও নিকোলাস উডাল এবং এটা পাবলিশড হয় 1553 সাল। এবার ছোট্ট করে আমরা আমাদের মূল আলোচনা আরেকটি বিষয় জেনে নেই। দেখুন, প্লে বা ড্রামার দুটি পার্ট, একটি হচ্ছে ট্র্যাজেডি আর একটি হচ্ছে কমেডি। ট্র্যাজেডি আর কমেডির সংমিশ্রণে একটা শব্দ তৈরি করা হয়, সেই শব্দের নাম হচ্ছে ট্র্যাজি কমেডি। ট্র্যাজি কমেডি, যদি কোশ্চেন আসে হু ইজ দি ফাদার অফ ইংলিশ ট্র্যাজি কমেডি, ট্র্যাজি কমেডির জনককে, তাহলে ট্র্যাজি কমেডির জনক উইলিয়াম শেক্সপিয়ার। ট্র্যাজি কমেডি ইজ এ ওয়ার্ড, ইট মিক্সড উইথ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, দিস ইজ কল্ড দি ট্র্যাজি কমেডি। ভালো আর মন্দের সংমিশ্রণ যেটা, সেটা হচ্ছে ট্র্যাজি কমেডি। যেমন আমাদের জীবনটা হচ্ছে ট্র্যাজি কমেডি, ভালো আর মন্দের সংমিশ্রণ। এই ট্র্যাজি কমেডির জনক উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই ট্র্যাজি কমেডির এক্সাম্পল পরীক্ষায় খুবই আসে, দি টেম্পেস্ট, TEMPEST, দি টেম্পেস্ট। এটা বিখ্যাত একটা ট্র্যাজি কমেডির এক্সাম্পল। এর বাংলা অর্থ হচ্ছে ঝড়, ইংলিশ অর্থ স্ট্রম, এবং এটা শেক্সপিয়ারের লেখা। এটা শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক। লাস্ট ওয়ার্ক আরেকটা শব্দ বলা যায় সোয়ান সং, এবং এটা পাবলিশড হয় 1612 সালে। তাহলে খেয়াল করে একটু, প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো, ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল এবং ট্র্যাজি কমেডির জনক শেক্সপিয়ার। 5টা মেজর কোশ্চেন। প্লে বা ড্রামা উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে বা ড্রামা জর্জ বার্নার্ড শো, এর 2টা পার্ট, ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্লো, কমেডি নিকোলাস উডাল, ট্র্যাজেডি কমেডি ট্র্যাজি কমেডি উইলিয়াম শেক্সপিয়ার। এর মধ্যে ট্র্যাজেডি থেকে 5টা ইনফরমেশন পেলাম, কমেডি থেকে 5টা ইনফরমেশন, ট্র্যাজেডি কমেডির সংমিশ্রণের শব্দ ট্র্যাজি কমেডি, এখান থেকে কয়েকটা ইনফরমেশন পেলাম। যেমন ট্র্যাজি কমেডির জনক উইলিয়াম শেক্সপিয়ার, তার বিখ্যাত একটা এক্সাম্পল ট্র্যাজি কমেডির দি টেম্পেস্ট, লেখা উইলিয়াম শেক্সপিয়ারের, বাংলা অর্থ ঝড়, ইংলিশ অর্থ স্ট্রম, এবং এটা শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং, পাবলিশড হয় 1612 সাল। দু একটা বইতে 1611 সাল দেখতে পারেন, ডিসেম্বর 31-এ, এজন্য 12 সাল পারফেক্ট মনে করা হয়। তাহলে আমরা একটু করে আজকে একটা টপিক জানলাম, সেটা হচ্ছে প্লে বা ড্রামা। এবার কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। প্লে আর ড্রামা একই জিনিস, তেমন একটা পার্থক্য নেই। বিফোর স্টেজ, আফটার স্টেজ। প্লে বা ড্রামার জনক উইলিয়াম শেক্সপিয়ার, আধুনিক প্লে বা ড্রামার জনক জর্জ বার্নার্ড শো। প্লে বা ড্রামার দুটি পার্ট, ট্র্যাজেডি কমেডি। ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্লো, কমেডি নিকোলাস উডাল। ট্র্যাজেডি আর কমেডির সংমিশ্রণে ট্র্যাজি কমেডি উইলিয়াম শেক্সপিয়ার। ট্র্যাজেডির জনক অবশ্যই ক্রিস্টোফার মার্লো, প্রথম ট্র্যাজেডি রাল্ফ রয়েস্ট বলা হচ্ছে গর্বডা, লিখেছে থমাস নর্টন অ্যান্ড স্যাকোভিল। রেভেন্স ট্র্যাজেডির জনক থমাস কিট, পাবলিশড হয়েছে এটা 1562 সাল। কমেডির জনক নিকোলাস উডাল, রিয়েলিস্টিক কমেডির জনক বেন জনসন, প্রথম কমেডি রাল্ফ ডয়স্টার, লিখেছেও নিকোলাস উডাল, পাবলিশড 1553 সাল। প্লে আর ড্রামার ট্র্যাজেডি কমেডির সংমিশ্রণ একটা শব্দ ট্র্যাজি কমেডি। ট্র্যাজি কমেডির জনক উইলিয়াম শেক্সপিয়ার, তার ট্র্যাজি কমেডি ফিক্সড নেই। শেক্সপিয়ারের প্লে বা ড্রামা 37টা, মতান্তরে 38টা, সনেট 154টা। প্লে বা ড্রামা 37টা, মতান্তরে 38টা, সনেট 154টা, ট্র্যাজেডি 12টা, কমেডি 15টা। ট্র্যাজি কমেডি উল্লেখ নেই, দু একটা বইতে পেতে পারেন, কিন্তু ভ্রান্ত ধারণা। দি টেম্পেস্ট ট্র্যাজি কমেডির এক্সাম্পল, শেক্সপিয়ার লেখা, বাংলা অর্থ জ্বর, ইংলিশ অর্থ স্টর্ম, এটা লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং, শেক্সপিয়ারে, পাবলিশড হয় 1612 সাল। এ হচ্ছে প্লে বা ড্রামা। তাহলে আজ থেকে মনে রাখবেন, প্লে আর ড্রামা একই জিনিস। অ্যাজ ইউ লাইক ইট, এটা প্লেও হতে পারে, ড্রামাও হতে পারে তার ট্র্যাজেডি কমেডি নাকি ট্র্যাজি কমেডি। সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আমি লাস্টের দিকে একটু দ্রুত বলেছি। আচ্ছা, মেলোড্রামা। হ্যাঁ, মেলোড্রামা হচ্ছে এমন একটা ড্রামা যেখানে ভয় ভীতি উত্তেজনামূলক কোনো কিছু থাকবে। মেলোড্রামা হচ্ছে এমন একটা ড্রামা যেখানে ভয় ভীতি উত্তেজনামূলক কোনো কিছু থাকবে, সেই ধরনের প্লে বা ড্রামাকে বলা হয় মেলোড্রামা। আর মেলোড্রামার জন্য বিশ্ববিখ্যাত ভিক্টোরিয়ান পিরিয়ডে একজন বিখ্যাত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, লর্ড আলফ্রেড টেনিসন। তাহলে ছোট করে আমরা এখানে যতটুকু জানলাম, আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। একটু দেখে আসি যে কারো কোনো কমেন্ট আছে কি না।
আই থিঙ্ক কারো তেমন কোনো কমেন্ট নেই। তাহলে দেখুন, ছোট্ট একটা বিষয়, প্লে বা ড্রামা সম্পর্কে আমরা এটি গ্লান্স জানলাম, আর এই প্লে বা ড্রামা সম্পর্কে এতটুকু জানলে দ্যাটস এনাফ। বিখ্যাত ইংরেজ সাহিত্যের অনেকগুলি প্লে আছে, ড্রামা আছে, শেক্সপিয়ার থেকে শুরু করে, জর্জ বার্নার্ড থেকে শুরু করে, ক্রিস্টোফার মার্লো থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তির বিখ্যাত প্লে বা ড্রামা আছে। এখন এই যে প্লে বা ড্রামার যে দুটো পার্ট আমরা জানলাম, সেই দুটো পার্ট, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। এই ট্র্যাজেডি আর কমেডির সংমিশ্রণ একটা শব্দ এসেছে, সেটা ট্র্যাজি কমেডি। এখানে দেখুন ট্র্যাজেডি আর এখানে হচ্ছে কমেডি। কমেডির প্রকারভেদ অনেক, হাই কমেডি, লো কমেডি, হোয়াইট কমেডি, কমেডি অফ ম্যানার, কিন্তু ফিক্সড নেই। কিন্তু ট্র্যাজেডি TRAGEDY, ট্র্যাজেডির তিনটে সিলেবাসে বিভক্ত, তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল ট্র্যাজেডি বা হিরোইক ট্র্যাজেডি, সিম্পল বা হিরোইক ট্র্যাজেডি। একটা হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি, একটা হচ্ছে সেনেকান ট্র্যাজেডি। সিম্পল ট্র্যাজেডি মানে হচ্ছে সকল ধরনের স্পেসিফিকলি আলাদা আলাদা না এসে একটা আসে, ট্র্যাজেডি না কমেডি। সিম্পল মানে বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ দ্বন্দ্ব হবে আবার ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে সিম্পল ট্র্যাজেডি। রেভেন্স ট্র্যাজেডি মানে হত্যার পরিবর্তে হত্যা, এখানে অন্য কোনো কিছু দিলে চলবে না, হত্যা করছে বিনিময়ে হত্যায়, এই ধরনেরকে রেভেন্স ট্র্যাজেডি বলা হয়। সেনেকান মানে হচ্ছে হত্যা, রেপ, মার্ডার, অ্যাকশন এগুলি থাকবেই, এ থেকে আরো ভয়ঙ্কর কোনো কিছুকে বলা হয় সেনেকান ট্র্যাজেডি। ছোট্ট করে যদি জানি যে কাইন্ডস বা টাইপস, ইংরেজ সাহিত্যের কাইন্ডস বা টাইপসে এই পাঁচটার বাইরে আর কোনো কিছুই নেই। সনেট কয় প্রকার? তিন প্রকার। ট্র্যাজেডি কয় প্রকার? তিন প্রকার। ওড ODE কয় প্রকার? তিন প্রকার। ইপিক কয় প্রকার? দুই প্রকার। প্রাইমারি সেকেন্ডারি। ব্লাড কয় প্রকার? দুই প্রকার। এর মধ্যে দেখেন ইপিক, ব্লাড, সনেট পরীক্ষা আসে। এই পাঁচটা প্রকারভেদ ছাড়া সাহিত্যে আর কোনো প্রকারভেদ নেই। কমেডি আছে কিন্তু ফিক্সড না, কেউ বলেছে 13টা, কেউ বলেছে 15টা। তার রেফারেন্স ABC অফ ইংলিশ লিটারেচারের 50 নম্বর পেজের ডাইন পাশের মাঝখান থেকে কয়েকটা কমেডি পাবেন, হাই কমেডি, লো কমেডি, হোয়াইট কমেডি, কমেডি অফ ম্যানার্স, কিন্তু ফিক্সড নেই। সনেট 3 প্রকার, ট্র্যাজেডি 3 প্রকার, ওড 3 প্রকার, ইপিক 2 প্রকার, ব্লাড 2 প্রকার। এর মধ্যে তিনটে ইম্পর্টেন্ট, সনেট, ইপিক, ব্লাড, আর কোনো প্রকারভেদ নেই। তাহলে ছোট্ট একটা বিষয় জেনে নিলাম, নেক্সট আমরা আবার বিস্তারিত জানবো। আজকের মতো সাডেনলি